Assalamu alaikum everyone. I hope everyone is doing well. আমি ফজল করিম। Software architecture wants to consider when designing a software সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আগের পর্বটার স্লাইডটা আসলে একটু চেঞ্জ করতে গিয়ে পুরোটা নষ্ট হয়ে গেছে, ছবি টবি সব সুন্দর ছিল, নষ্ট হয়ে গেছে। তো স্লাইডটা আবার নতুন করে বানাইছি, সো দ্যাটস ওয়াই এবার এটা ব্ল্যাক, ঠিক আছে? বাট কন্টেন্ট 100% সেম, আই মিন অলমোস্ট সেম। তো একটু রিভিউ যদি করি, আমরা গত পর্বে একটু বলছিলাম আমাদের সফটওয়্যার আর্কিটেকচারের মেইন পার্ট হচ্ছে স্কোপ, বাজেট, টাইম এবং প্ল্যান। এবং আমরা বলছিলাম যে একটা সফটওয়্যার আর্কিটেকচার ইজ নট অ্যাবাউট দ্য কোডিং। আমরা বলছিলাম সফটওয়্যার আর্কিটেকচারের দুইটা প্রধান পার্টে আমি ভাগ করছিলাম। একটা ছিল প্রজেক্ট স্কোপ, যেখানে আসলে আমাদের অনেক রকমের প্রজেক্ট রিকোয়ারমেন্ট নিয়ে চিন্তা করতে হয়, কোডিং নিয়ে চিন্তা করতে হয়, ঠিক আছে? এরপরে ছিল আমাদের আর্কিটেকচার চিন্তা করতে হয়, ইটস অ্যাবাউট কোডিং, নট দ্য ডিপ্লয়মেন্ট। সেকেন্ড অপশনটা ছিল হচ্ছে আমাদের যে প্রোডাকশন স্কোপ, দ্যাট মিনস ডিপ্লয়মেন্ট হওয়ার পরে আসলে আমাদের কী কী বিষয় নিয়ে আসলে চিন্তা করা উচিত, চিন্তা করতে হয়, ঠিক আছে? সো ওভারঅল এগুলোই ছিল আমাদের আগের পর্বের মূল ডিসকাশন। অনেক কথা, আজকের ভিডিওটা আসলে এগুলো নিয়ে না। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রজেক্ট স্কোপ নিয়ে কথা বলা এবং প্রজেক্ট স্কোপের কোন কোন পার্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস অ্যান্ড ক্যারিয়ার ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে এগুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না, আমি মেইনলি টেকনিক্যাল কথা নিয়ে কথা বলবো। বাট অডিয়েন্সের রিকোয়েস্ট এবং কমেন্টস থেকে মনে হয়েছে যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, প্রজেক্ট স্কোপের যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আসলে একটা ভিডিও বানালে মনে হয় ভালোই হবে। সো এই ভিডিওটা হচ্ছে আমার যে টোটাল এক্সপিরিয়েন্স লাইফের এবং বর্তমান কোম্পানি, আগের কোম্পানিগুলোর যে এক্সপিরিয়েন্স এবং টুকটাক যে পড়াশোনা করা, ওভারঅল আমি চেষ্টা করব আমার সমস্ত নলেজ আপনার সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে? ইটস নট দ্য 100% বিকজ আই এম নট অ্যাকচুয়ালি এ প্রোডাক্ট ম্যানেজার অর প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ, বাট it can be a starting point for you who are interested in product management or project management career path. এই ক্যারিয়ার পাথ নিয়ে আমি পরে অ্যাকচুয়ালি একটা ডেডিকেটেড স্লাইড আছে, সেটা আমি পরে কথা বলবো। সো ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট আর দ্য মেথোডোলজিস ফর দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট শব্দটি সবসময় ইউজ করবো এখন থেকে। প্রজেক্ট এবং প্রোডাক্টের আসলে খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই, হ্যাঁ। একটা প্রজেক্ট হচ্ছে কি, একটা ডিফাইন্ড টাইম লাইন, ডিফাইন্ড স্কোপ, ডিফাইন্ড সব কিছু, ওই প্রজেক্ট শেষ হয়ে গেলে প্রজেক্ট শেষ। প্রোডাক্ট হচ্ছে একটা লাইভ কিছু, একটা লাইভ যেটা আসলে কন্টিনিউয়াসলি রান হচ্ছে, কন্টিনিউয়াসলি ফিডব্যাক পাওয়া যাচ্ছে, কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে, ইট ইজ মেকিং মানি, সামথিং লাইক দ্যাট। সো আমরা বলতে পারি যে একটা প্রোডাক্ট ক্যান বি কনসিস্ট অফ মাল্টিপল প্রজেক্টস বাট নট দ্য ভাইস ভার্সা, হ্যাঁ। সো আমি এই জন্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো মেইনলি। সো এটা নিয়ে আসলে ডিবেট করার কিছু নাই, ওকে? আচ্ছা, সো হোয়াট আর দ্য মেথোডোলজিস? ওয়াটারফল নিয়ে আমরা আসলে সবাই জানি। হোয়াট ইজ ওয়াটারফল ভাই? ওয়াটারফল বলতে এটা আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট, সে তার সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে আসবে আমাদের কাছে, আমাদের মধ্যে ডেভেলপারের কাছে আর কোম্পানির কাছে, বলবে ভাই আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। এরপরে কোম্পানির যে অ্যাপ্রোপ্রিয়েট যে টিম ম্যানেজার বা টিম পারসনস, ওরা হচ্ছে এখানে চিন্তাভাবনা করে এস্টিমেট করে বলবে যে হ্যাঁ, আমি আপনার প্রজেক্টটা 2 মাসে বানিয়ে দিব, এই জন্য আমি আপনার কাছ থেকে সাপোজ 5 লাখ টাকা নেব, ঠিক আছে? সো দেন এগ্রিমেন্ট সাইন হয়, দেন সে 2 মাস পরে গিয়ে, 5 মাস পরে গিয়ে, হোয়াট এভার দ্য মান্থ ইজ, সে প্রোডাক্টটা ডেলিভারি দেয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। টাকা পয়সা নিয়ে খুশি। অনেক সময় দেখা যায় যে সাপোর্ট ইস্যু থাকে, যে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার পরে, প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে সাপোর্ট দিতে হয়, সেটাও কিন্তু ওয়ান টাইম। আই মিন প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, দেন ইউ স্টার্ট সাপোর্টিং। ইটস নট লাইক দ্যাট ইউ কিপ কন্টিনিউইং ডেভেলপিং দ্য প্রোডাক্ট, ওকে? ইউ নো হোয়াট আই মিন, রাইট? সো এটা একটা ব্যাপার। বাট বর্তমান যুগে আসলে আমাদের চারদিকে সব কিছু ইভলভ হচ্ছে, এভরিথিং ইজ ইভলভিং,
and the evolving rate is very fast. সো এই ফাস্টনেসের সাথে মিলে খাওয়ার জন্য আসলে দুনিয়াতে অ্যাজাইল নামে একটা জিনিস আসছে। হ্যাঁ, অ্যাজাইল হচ্ছে একটা স্টাইল অফ ওয়ার্ক। এইটার আসলে অনেক রকমের সাব পার্ট আছে। একটা হচ্ছে গিয়া স্ক্রাম, এটা হচ্ছে গিয়া কানবান। ঠিক আছে? তো হোয়াট ইজ স্ক্রাম? স্ক্রামের আসলে বেসিক কিছু রুলস আছে, বাট what I'm going to say you is actually the practice we do or the process we follow in my current team in SICK Asia Malaysia team. ঠিক আছে? আমার টিমে আবার সব টিম সেমভাবে কাজ করেও না। সো I'm just sharing what we practice in our team, and I feel like it is one of the best style a team can work. That's why I'm sharing with you. Okay? So first, that is everything starts. Okay, so আমাদের টিম নিয়ে একটা কথা বলি। আমাদের টিমে আসলে ডেভেলপার আছে কয়েকজন, বেশ কয়েকজন ডেভেলপার আছে। আমাদের টিম লিড, সে প্রিন্সিপাল ডেভেলপার, সেটা মেয়ে। তারপরে আছে হচ্ছে এটা প্রোডাক্ট ম্যানেজার, সে হচ্ছে নন টেক। ঠিক আছে? নন টেক, বয়স আমার চেয়েও কম। প্রোডাক্ট ম্যানেজারের পর ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিল, আপাতত আমাদের ওই রোলটা ফাঁকা আছে, বাট ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিল, তো তিনি এখন তার দেশে ব্যাক করছেন। সো আমাদের টিমে কোনো ডেডিকেটেড কিউএ নাই। কিউএ আমরা ফিল করি, আমাদের টিমের ফিলোসফি বা আমাদের কোম্পানির ফিলোসফি হচ্ছে ইফ ইউ মেক ইট ইউ উইল এনশিওর দ্য কোয়ালিটি। ঠিক আছে? সো এইটা টিমের কোনো ডেডিকেটেড ইউএক্সের লোক নাই, দ্যাট মিনস কোনো ডিজাইনার নাই, দ্যাট মিনস কোনো CSS ডেভেলপার নাই, অ্যাকচুয়ালি HTML ডেভেলপার নাই। সো হোয়াট উই ডু, উই অলরেডি হ্যাভ এ CSS ফ্রেমওয়ার্ক চুজেন। সো CSS নিয়ে আসলে কোনো ঘাপলা নাই, উই হ্যাভ দ্য ফ্রেমওয়ার্ক। রিয়াক্ট নিয়ে যেহেতু কাজ করি, সো রিয়াক্টে কিন্তু বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, আপনারা যদি জানেন। অ্যান্টি আছে, ম্যাটেরিয়াল UI আছে, বুটস্ট্র্যাপ, রিয়াক্ট বুটস্ট্র্যাপ আছে, আর অনেক আছে। যাই হোক, ওইখানে আছে। সো এরকম বেশ কিছু CSS রিয়াক্ট ফ্রেমওয়ার্ক আছে, রিয়াক্টের CSS ফ্রেমওয়ার্ক আছে, এগুলো নিয়ে আমরা মিলে কাজ করি। আমাদের সিকেরও একটা নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে, নিজস্ব। সো CSS নিয়ে ঘাপলা নাই। তারপরে কি UX নিয়ে তো বললাম, আলাদা টিমের শেয়ার রিসোর্স আছে। সো হোয়াট আই ট্রাইং টু সে, দিস ইজ আওয়ার টিম। সো হাউ ডু উই ওয়ার্ক? সো এভরিথিং স্টার্টস বাই দ্য PM, দ্যাট মিনস প্রোডাক্ট ম্যানেজার। সে আসলে তার যে অন্যান্য স্টেক হোল্ডার আছে ওদের সাথে কথাবার্তা বলে সে কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আসে আমাদের জন্য। হ্যাঁ, সো এই যে রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসে, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? আমরা ডেভেলপারকে বুঝতে হবে। সো দিস ইজ কল্ড ব্যাকলগ গ্রুমিং। এই ব্যাকলগ গ্রুমিংয়ের মধ্যে কি হয়, আমরা রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করি, আমরা মিনস ডেভস, এবং আমরা প্রশ্ন করি যে এটা কেমনে, ওটা কেমনে, এটা সম্ভব না, ওটা সম্ভব না। এখানে অনেক ডিসকাশন হয়, এবং at the end of the session, maybe 1 hour, 1.5 hour, 2 hour, it depends, আমরা অ্যাজ এ ডেভ বুঝতে পারি যে হ্যাঁ, এই স্টোরিটার আসলে ইমপ্লিমেন্টেশনটা এইভাবে করতে হবে, মোটামুটি আমরা একটা আইডিয়া পাই। ঠিক আছে? যদি আমাদের এরকম কোনো কনফিউশন থাকে যে আমরা আসলে বলতে পারতেছি না যে মিস্টার PM, আমি আসলে শিওর না এটা আসলে কেমনে কী করা যেতে পারে, ওকে? সো বা সেও শিওর না, আসলে সে এমনভাবে কথাটা বলতেছে যে আমরা আসলে শিওর না এটা করা সম্ভব হবে কি হবে না। ঠিক আছে? সো তখন ওই যে স্টোরিটা হয়ে যায় স্পাইক। হ্যাঁ, স্পাইক মানে আমরা জিনিসটাকে নিয়ে একটু R&D করি যে আসলে কেমনে কী করা সম্ভব। দেন উই কাম ব্যাক টু হিম অ্যান্ড সেইড, ওকে, দিস ইজ উই ফাউন্ড। সো ইটস এ হেল্পার অফ, ইটস মিনস দ্য স্পাইক is a helper of the actual feature backlog. ঠিক আছে? So yeah, I mean backlog grooming, this is. So এইভাবে মনে করেন আমরা একটা সেশনে 10, 15, 20টা আসলে ভুল বলছি, জাস্ট কথার কথা, বাস ডিপেন্ডিং অন দ্য PM, কতগুলো আমরা স্টোরি আমরা এইভাবে চিন্তা করব, চেক করব, আলোচনা করব। দেন উই হ্যাভ স্প্রিন্ট প্ল্যানিং, আরেকটা সেশন, আরেকদিন বা ওই দিনই অন্য একটা মিটিং টাইটেলে। ঠিক আছে? বাট উই সেপারেট দিস টু। স্প্রিন্ট প্ল্যানিংয়ে
আমরা যেটা করি, আমাদের হাতে তো অলরেডি কিছু কাজ আছে, তাই না? আমরা তো আসলে কাজ করতেছি। সো ইটস এ ভেরি নর্মাল টু স্পিল ওভার সাম অফ দ্য টাস্ক। এবং এই যে স্পিল ওভার টাস্কটা যেটা আমরা এই স্প্রিন্টে এখন করতেছি, সেটা সামনের স্প্রিন্টেও করবো, তাই না? সো সামনের স্প্রিন্টে, স্প্রিন্ট মানে আমরা 2 সপ্তাহে স্প্রিন্ট করি, সামনের স্প্রিন্টে যে ডেডিকেটেড আওয়ারটা আমার করার কথা ছিল, সেখানে কিন্তু এই কারেন্ট স্প্রিন্ট থেকে যে কাজগুলো যাচ্ছে এগুলো যোগ হচ্ছে। সো ইট ইজ ইনহিউম্যান টু ওয়ার্ক all of the story points into a single sprint. So যেটা আসলে নর্মাল প্র্যাকটিস সেটা হচ্ছে উই এস্টিমেট দ্যাট ওকে এই স্প্রিন্ট থেকে মোটামুটি আমার কিছু কাজ নেক্সট স্প্রিন্টে যাচ্ছে, সো নেক্সট স্প্রিন্টে আমি কাজটা কমাই নিব, এই একটা ব্যাপার। সো স্প্রিন্টটাকে আমরা প্ল্যানিং করতেছি যে নেক্সট স্প্রিন্টে আসলে আমরা কী কী কাজ করব। জিনিসটা খেয়াল করেন, ব্যাকলগ গ্রুমিংয়ের সমস্ত কিছুই যে নেক্সট স্প্রিন্টে যাবে তা কিন্তু না। নেক্সট স্প্রিন্টে ছুটি থাকতে পারে 3-4 দিন, নেক্সট স্প্রিন্টে আমাদের ভালো ভালো কয়েকজন ডেভেলপার ছুটিতে চলে যেতে পারে, কেউ অসুস্থ হতে পারে, তাই না? সো একটা স্প্রিন্ট এরকম অনেকভাবে এফেক্টেড হতে পারে। সো এই যে স্প্রিন্টের ভেলোসিটি ছোটো হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সো ব্যাকলগে আমরা যে কাজগুলো আমরা পাইছি, ইট ডাজন্ট মিন আমরা ব্যাকলগের সমস্ত কাজ আমরা সেই স্প্রিন্টে করে ফেলবো। ইটস নট অ্যাকচুয়ালি রিলেটেড, ইটস কাইন্ড অফ ডিফারেন্ট। একটা হচ্ছে আমাদের পাইপলাইনের প্রচুর কাজ জমে আছে বা করতে হবে, একটা হচ্ছে সামনের স্প্রিন্টে আমরা কতটুকু কাজ করব। ওকে, সো এই যে সামনের স্প্রিন্টে কাজটা করব, সো উই ডু স্টোরি পয়েন্ট এস্টিমেশন। সো স্টোরি পয়েন্ট এস্টিমেশন ইজ এ পার্ট অফ স্প্রিন্ট প্ল্যানিং সেশন। সো এখানে আমরা যে নর্মালি যেটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিট পোকার একটা সাইট আছে, অসম সাইট। এখানে আমরা আমাদের ওই যে ব্যাকলগের যে স্টোরিটা পাইছি না আমরা, সেটাকে আমরা এস্টিমেট করি যে আচ্ছা ঠিক আছে, আমি যদি সাপোজ একটা ফর্ম বানাইতে হবে, সাপোজ জাস্ট বোঝার জন্য, এই ফর্মটা যদি আমি বানাই, আমার মোটামুটি এখান থেকে 5 স্টোরি পয়েন্ট লাগবে। অন্য একজন ভাবলো যে না আমার 3 লাগবে, অন্য একজন ভাবলো আমার 8 লাগবে। সো ইটস হিডেন, সবাই সবার মতো করে ভোট দেয়, ইটস হিডেন। লাস্টে যে এই যে প্ল্যানেট পোকারের যে ওনার, মানে আই মিন বোর্ডের যে ওনার, সে তখন সেভে ক্লিক করলে সবার ভোট ওপেন হয়ে যায় যে কে কী ভোট দিছে, ঠিক আছে? দেন উই ডিসকাস, সাপোজ পার্সন 1 দিছে 5, আমি দিছি 3। সো আমাদের যে স্প্রিন্ট ম্যানেজার বা যে স্প্রিন্ট প্ল্যানিং ম্যানেজার বা ইন দিস কেস আমাদের প্রোডাক্ট ম্যানেজার, সে তখন জিজ্ঞেস করে আচ্ছা ফয়জুল, হোয়াই ডু থিঙ্ক ইট ইজ 3 পয়েন্টার? তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা আসলে অত কাজ নাই, এখানে আসলে এরকম ঘাপলাগুলো নাই। ওকে ফাইন, দেন হি উইল আস্ক দ্য পার্সন 5 পয়েন্টার যে সাপোজ মিস্টার XYZ, হোয়াই ডু থিঙ্ক দিস টাস্ক ইজ এ 5 পয়েন্টার? তখন সে বলবে যে না আমি তো ভাবছিলাম এটা। তো তখন আমরা অ্যাজ এ টিম এটা নিয়ে ডিসকাস করি যে না, এখানে তো আসলে এইটা তো ঘাপলা আছে, এখানে তো আসলে 5 পয়েন্টে হবে না, এটা তো আসলে 8 পয়েন্ট লেগে যাবে, বা না তুমি ভুল বুঝতেছো, এটা আসলে এত কঠিন কাজ না, এটাতে আসলে এগুলো করাই আছে, তুমি খালি এখান থেকে হেল্প নিয়ে এখানে করবা, বা তুমি ভুল বুঝতেছো, এটা আসলে হবে না। So it's kind of discussion and come to a single point where we all agree this task should take this point. We all agree, remember. It's not like that I want to put it 5, it will be 5. It's not like that. ঠিক আছে? আচ্ছা, এরপরে স্প্রিন্ট প্ল্যানিংয়ের আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে ম্যানেজার ছিলেন, প্রোডাক্ট ম্যানেজার, সরি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং প্রোডাক্ট, আমাদের টিমের কালচার বর্তমানে যেটা এরকম, সেটা হচ্ছে we don't actually equate the story point with the days. We don't necessarily do that. So normally a 1 pointer is couple of hours. So this couple of hours may be 4 hours, 5 hours, 6 hours, 7 hours, 8 hours, it doesn't matter, a couple of hours. 2 pointer is definitely 1 day and maybe 2 days or 1.5 days, maybe 2 pointers. 3 pointers যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে গিয়া কাপল অফ ডেজ। এই দেখেন আমরা কিন্তু কোনো স্পেসিফিক ডেট ফিক্স করতেছি না, হ্যাঁ, আমরা কাপল অফ ডেজ। তো ইফ আই স্টার্ট টুডে,
maybe tomorrow, maybe day after tomorrow, maybe after day after tomorrow. But normally আমরা এটা 3:3 করি নর্মালি, 3টা পয়েন্টার 3 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করি, ঠিক আছে? নর্মালি চেষ্টা করি, বাট it's not hard and fixed things. Remember, 5 pointer is definitely a week or a week plus. Definitely. 8 pointer is 2 weeker, but আমরা লেটেস্ট যেটা করছি আমাদের টিমের থেকে ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে যে if we estimate a story as 8, we'll break it. We must break it. We'll never take any story of 8 pointer. So এর ফলে সুবিধা যেটা হয়েছে যে it's not realistic for a person to work in a single thing the whole 2 weeks. How much code will you do? কত কোড করবেন আপনি একটা ফিচারের জন্য, তাই না? ফিচার তো ছোটো ছোটো করতে হয় এবং ট্রেসেবিলিটি পারে। So what we try to do now, we split the task. Maybe 8 পয়েন্টারের যে কাজটা ভাঙে 2টা 5 পয়েন্টার হয়ে গেছে, এটা খুব কমন আমাদের জন্য, ফলে আমাদের ডেভেলপারদের লাইফ একটু ইজিয়ার হয়েছে। বাট অন দ্য আদার হ্যান্ড এই কাজগুলোর ট্রেসেবিলিটি বাড়ছে। সো আই ডোন্ট হ্যাভ টু সে দ্য সেম থিং দ্য হোল 2 উইকস, আমি এটা করতেছি, এটা করতেছি, এটা করতেছি, দরকার নেই। উই স্প্লিট ইট, উই চাঙ্ক ইট, মেবি 3 পয়েন্টার, একদিন 2 দিন 3 দিনের মধ্যে শেষ, শিপ ইট, ডিপ্লয় ইট, ঠিক আছে? সো এটা হচ্ছে কি টিমের একটা স্টাইল কাজের, যে আমরা আসলে কীভাবে কাজগুলোকে ভাঙতেছি। এই ভাঙার ফলে কি হচ্ছে, আমাদের ওই টিমের ক্লিয়ারিটি বাড়তেছে যে আমরা আসলে কে কী কাজ করতেছি, কতটুকু কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এদিকে ডিটেলসে না পড়ি, যদি এই বিষয়গুলোতে কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাকে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন দোজ, ঠিক আছে? বিকজ এগুলাতে অনেক 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 কথার আছে। আচ্ছা, স্প্রিন্ট প্ল্যানিংয়ে লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সো আফটার দ্য স্টোরি পয়েন্ট ক্যালকুলেশনস আমরা দেখতে পাই, সাপোজ ধরেন কথার কথা 5 জন ডেভেলপার, আমরা চিন্তা করি যে আমরা একটা সপ্তাহে 8টা পয়েন্ট, সরি একটা স্প্রিন্টে 8 পয়েন্ট কাজ করব। স্টোরি 8 পয়েন্ট না, আমরা 8 পয়েন্টারে কাজ করব একটা সপ্তাহে, ঠিক আছে? সো 5টা ডেভেলপার, 8টা স্টোরি পয়েন্ট ইচ, হাউ মাচ পয়েন্ট ডু ইউ হ্যাভ? 5 40, 40। সো প্রোডাক্ট ম্যানেজার তখন চেক করে যে এই স্প্রিন্টে 40 পয়েন্টস নেওয়া হয়েছে কিনা। সামটাইমস অ্যাজ ই সেইড, আগের স্প্রিন্ট থেকে কিছু কাজ এখানে স্পিল ওভার হয়। সো এই যে স্পিল ওভারটা হইলো, তখন এটাকে আমরা আবার এস্টিমেট করি, আচ্ছা ঠিক আছে বাকি আর কতটুকু কাজ বাকি আছে। সো সাপোজ এখান থেকে সাপোজ 10 পয়েন্ট আসছে স্পিল ওভার, সবাই মিলে। সো এই স্প্রিন্টে তার মানে কত হচ্ছে, 30 পয়েন্ট আমরা নিচ্ছি, 30 প্লাস স্পিল ওভার 10 ইকুয়ালস টু 40, নিউ স্প্রিন্ট, গোল সেট। সো আমরা কমিটমেন্ট দিচ্ছি, ওকে ফাইন, ইন দিস নেক্সট স্প্রিন্ট উইল বি ডেলিভারিং দিস 40 points. So it's the commitment, it's not like that we are selling our heart and soul to the devil, ঠিক আছে? বাংলাদেশে আমাদের এইরকম মাঝে মধ্যে আমরা ফেস করি যে হোয়াট এভার ইউ কমিট ইউ হ্যাভ টু ডু ইট নো ম্যাটার হোয়াট ইট টেক্স। হ্যাঁ, তখন আমাদের দেখা যায় যে এক্সেসিভ ওয়ার্ক প্রেশার চলে আসে, এক্সেসিভ মানে ওয়ার্কলোড চলে আসে, কান্নাকাটি করতে মন চায়, চাকরি করতে ভালো লাগে না। বাট এটা আসলে 2টা ফ্যাক্টরের সংমিশ্রণ। এটা হচ্ছে গিয়ে অনেস্টি লাগবে সবার কাছ থেকে, আর এটা হচ্ছে গিয়ে এমপ্যাথি, সিম্প্যাথি লাগবে সবার কাছ থেকে, সবার। এটা যদি ঠিক থাকে টিমটা খুব সুন্দর ব্যালেন্স টিম হয়ে যায়। হ্যাঁ, এটা নিয়ে আমি পরের সময় কথা বলবো। বাট স্প্রিন্ট প্ল্যানিং, কমিটমেন্ট, ডান। হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ। সো উই নো হোয়াট টু ডু, এবং সেখান থেকে উই নো হোয়াট টু ডু ইন দ্য নেক্সট 2 weeks অর স্প্রিন্ট। Then the next day we start the daily stand-up. So এই daily stand-up প্রতিদিন সকালবেলা আমরা, এখন তো জুম মিটিং করি, বাট নর্মালি যেটা করতাম আগে, আমরা আমাদের আগের অফিসগুলোতে বোর্ডের সামনে দাঁড়ায় আমরা কথা বলতাম, ঠিক আছে? সো ইট অ্যাকচুয়ালি অ্যান্সার্স 3 questions. Number 1, what did you do yesterday? Number 2, what are you going to do today? Number 3, do you have any blocker?
ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা এটা নিয়ে চিন্তা না করে, হ্যাঁ, ডেইলি স্ট্যান্ড আপের যেই মানে পাওয়ারটা খেয়াল করে দেখেন, আপনি দিনের পর দিন মিথ্যা কথা বলতেছেন, আবার টিমমেটরা কি ঘুষ হয়েছে, ঘাস খায় বড় হয়েছে, জানা না কোন কাজ করতে কতক্ষণ লাগে, রাইট? টিমমেটরাও তো জানে কোন কাজ করতে কতক্ষণ লাগে। ইটস নট লাইক দ্যাট ইউ আর দ্য অনলি ওয়ান অফ দ্য ডেভেলপার অফ ইউর টিম। সো যদি আপনি এইভাবে মিথ্যা কথা বলেন, আপনি ধরা খাই যাবেন কয়েকদিন পরে, এবং মানে যদি কোম্পানি সিরিয়াস হয় আপনাকে স্যাক করতে পারে বিকজ ইউ আর ডিসঅনেস্ট পারসন। অনেস্টি একটা সিরিয়াস ইস্যু। আচ্ছা, ধরলাম আপনি অনেস্ট, বাট আপনি আটকায় আছেন। সো আপনাকে বলতে হবে, ভাই আমি তো আটকায় গেছি। সো ইট অ্যান্সার্স দ্য থার্ড কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি ব্লকার? বুঝতে পারতেছেন? সো ইফ ইউ সেই দ্যাট ভাই আমি তো আসলে এখানে আটকায় কেঁচাই গেছি, আসলে বুঝতেছি না কী করবো, সো তখন টিমের থেকে যে ছেলেটা বা মেয়েটা বা ইভেন যদি কেউ না থাকে টিম লিড সে নিজে, সে তখন আপনার সাথে পেয়ার আপ করবে। আচ্ছা ঠিক আছে ফয়জল, আমি তোমার সাথে তাহলে আজকে দুপুরের দিকে বসবো, বসে দেখবো কী করা যায়, সলিউশন। সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ, হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে? দ্যাট ইজ, ভাই কালকে আমি এইটুকু করছি, আজকে আমার বাকি এইটুকু করার প্ল্যান আছে। সো ওই যে ফর্মের কথাটা যদি বলি, ধরেন আমি বললাম ভাই গতকালকে আমি ফর্মটা ডিজাইন করছি রিয়াক্ট দিয়ে, মোটামুটি ইউনিট টেস্টটা কভার করছি, আজকে হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টটা কভার করার কথা, বাট আমার তো ব্যাক এন্ডের কোড করা হয় নাই, সো ব্যাক এন্ডে টাচ করবো আজকে, মঙ্গুস দিয়ে টাচ করে, এটা হচ্ছে আমার প্ল্যানিং আছে। আজকের প্ল্যানিংটা বলে দিলাম। নেক্সট দিন গিয়ে বলবো যে আচ্ছা গতকালকে আমি ব্যাক এন্ডটা টাচ করছি, ফ্রন্ট এন্ডটা করাই ছিল, সো অ্যান্সার অফ দ্য টু, হোয়াট ইউ গোয়িং টু ডু টুডে? বলবো যে আচ্ছা আমি তাহলে এখন আজকে আমার প্ল্যান হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টটা শেষ করবো, বিকজ ইন্টিগ্রেশন টেস্ট কভার্স দ্য হোল এন্ড টু এন্ড টেস্টিং। ঠিক আছে, এটার একটা কাজ, তাই না? সো ধরেন আমি এখন টেস্ট করতে গিয়ে কেচাই গেছি, আচ্ছা কাজ করতেছে না, এপিআই কল দিই কিন্তু সে 401 দেখাচ্ছে, আমি কিন্তু জট টোকেন পাঠাচ্ছি বা 404 দেখাচ্ছে, এখন কী করবো? সো সারাদিন কষ্ট করলাম, কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না। পরের দিন আমি স্ক্রামে গিয়ে বললাম, ডেইলি স্ট্যান্ড আপে গিয়ে বললাম যে ভাই আমি কেচে গেছি, পারতেছি না এটা। তখন যে ছেলেটা বা মেয়েটা এক্সপার্ট, সে তখন এসে বলবে ওকে ফয়জল, আই উইল পেয়ার আপ উইথ ইউ টুডে। সিম্পল, ফাইন। সো ডেইলি স্ট্যান্ড আপটা যদি আমরা খুব ইফেক্টিভলি অনেস্টলি ম্যানেজ করতে পারি, দ্য হোল টিম উইল বিকাম মোর এফেক্টিভ অ্যান্ড মোর রোবাস্ট, এবং টিমের যে ভেলোসিটি সলিড হবে, এবং অ্যাকচুয়ালি টিমের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে হচ্ছে স্প্রিন্ট ডেমো। সো এই যে আমরা যে কয়েক সপ্তাহ ধরে কাজ করলাম, 2 সপ্তাহ ধরে কাজ করছি, সো ডেমো দেখাইতে হবে। সো এন্ড অফ দ্য স্প্রিন্ট আমরা আসলে সবসময় করি না এটা, বিকজ আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ফলো করি। আমরা যখন কাজটা শেষ করে ফেলি তখনই আমরা ডিপ্লয় করে দিই প্রোডাকশনে। ঠিক আছে, টেস্ট করি। সো আমাদের আসলে ডেডিকেটেড স্প্রিন্ট ডেমো বলে কিছু নাই। বাট সামটাইমস আমরা যেটা দেখাই সেটা হচ্ছে অন্য টিমকে, বা আমরা যখন প্রোডাক্ট শোকেসিংয়ে দেখাই তখন আমরা ওই অন্য টিমগুলোকে দেখাই যে হ্যাঁ আমরা গত 2টা স্প্রিন্টে, গত 1 মাসে আমরা এই অসম ফিচারটা করছি। সো দ্যাট ইজ কাইন্ড অফ ডেমো, বাট নট স্প্রিন্ট ডেমো আই শুড সে। বাট থিওরিটিক্যালি আপনারা যদি এরকম করাভাবে ম্যানেজ করেন, ইউ শুড হ্যাভ এ স্প্রিন্ট ডেমো। তারপর আসা হচ্ছে স্প্রিন্ট টিকেট রিভিউ। সো ওই যে স্প্রিন্ট ডেমোতে দেখাইলাম না, বাট স্প্রিন্টও শেষ। সো as I said already that not always we can complete all of the task in each sprint, right? So what should we do? So আমরা আসলেও বসে আমরা চেক করি, আচ্ছা ঠিক আছে এই টিকিটটা স্পিল ওভার হবে, তখন আমরা একটা অনেস্ট ডিসকাশন করি যে ফয়জল, হোয়াট ইউ থিঙ্ক দিস টিকিট ইজ স্পিলিং ওভার? হ্যাঁ, প্রবলেমটা কোথায় হয়েছে? সো অ্যাজ এ অনেস্টি তখন আমি, যদি আমার ভুল হয় আমি বলবো ভাই আমি এই ভুল করছি। হ্যাঁ, যদি ভুল না হয় তাহলে বলবো যে আচ্ছা আমি এটা আমরা ভুল চিন্তা করছিলাম। সো এখানে যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে, কেউ যদি বলে না ইটস মাই ফল্ট, আসলে এটা তখন আমাদের যে টিম লিড, অ্যাকচুয়ালি গত স্প্রিন্টেও এটা হয়েছে, সে বলছে যে প্লিজ ডোন্ট সে ইটস ইয়োর ফল্ট, ইট মেক্স মি আনইজি। খুবই ভালো একটা মানুষ মেয়েটা, ইট মেক্স মি আনইজি। ইনস্টেড clarify what was the problem,
so that we can think about the solution and we can make our team better. So it's not a blame game. ঠিক আছে, তোমার ভুল হইতেই পারে, তোমার এই ভুল অন্য কারো হইতে পারে। ইটস নট ইউর ফল্ট অর ইটস ইউর ফল্ট, বিকজ উই আর অল অনেস্ট, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এইটা অনেস্টি ব্যাপারটা বারবার আনতেছি আমি। সো ফল্ট হইতেই পারে। সো ওই জন্য আমরা যে টাস্কগুলো স্পিল ওভার হয় সেগুলোকে আমরা আসলে খুব বেশি মানে ডেমোনাইজ করি না, খারাপভাবে দেখি না। ইটস পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য ওয়ার্ক। চেষ্টা করি যে এইখানে যে ভুলগুলো আমরা চিন্তা করছি, যে সাপোজ একটা কাজ আমরা চিন্তা করছি 3 পয়েন্টার, এটাতে আসলে অনেক ঘাপলা ছিল, এটা 5 পয়েন্টার হয়ে গেছে, হ্যাঁ, স্পিল ওভার হচ্ছে। সো এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? সো আমরা তার মানে কি স্টোরি স্লাইসিংয়ের সমস্যা হয়েছে, তাই না? তারপরে ধরেন মাঝে মধ্যে এটা আমাদের ফেস করতে হয় যে টিম ডিপেন্ডেন্সি, অন্য টিমের সাথে কিছু ডিপেন্ডেন্সি আছে। সো ওরা এরকম টাইম দেয় না বা উত্তর দেয় না বা ওরাও জানে না আসলে কী করা। সো আমি তো কী করবো তাহলে? টাস্ক তো স্পিল ওভার হচ্ছে, এটা তো আমার দোষ না। সো এরকম অনেক সিচুয়েশন কিন্তু থাকে পৃথিবীতে যেগুলো আসলে আনফোরসিয়েবল বা মিস্টেক হইতে পারে। সো স্প্রিন্ট টিকিট রিভিউতে আমরা এই টিকিটগুলো নিয়ে কথা বলি, যে এই কার্ডগুলো নিয়ে কথা বলি, আসলে এই এস্টিমেশনে কী ঘাপলা হয়েছে, ওই এস্টিমেশনে কী ঘাপলা হয়েছে, এইটাতে আসলে কি বুঝছি আমরা, ঠিক আছে? সো স্প্রিন্ট টিকিট রিভিউ। নেক্সট হচ্ছে আমাদের রেট্রোস্পেক্টিভ, দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। সো এইখানে আমরা আসলে মন খুলে বকাবকি করি। অ্যাকচুয়ালি বকাবকি এখন আর করি না আমরা, বাট মাঝখানে কয়েক সপ্তাহ কয়েকটা স্প্রিন্ট হয়েছে এরকম যে আমাদের পিয়ার রিভিউ প্রসেস নিয়ে বেশ ভালো ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে? বাট আই মিন বাঙালি ঝগড়া না পাইতে হবে, বাট অনেক রকমের কমেন্টস আসছে, নেগেটিভ কমেন্টস আসছে যে এখানে যে প্রসেসটা আমরা ফলো করতেছি এটা ঠিক না। সো এখানে আমাদের টিম লিড আসলে ভালো একটা কাজ করছে, সে আসলে অনেক নিজে পড়াশোনা করে চেষ্টা করছে, আমরা নিজেরাও চেষ্টা করছি। সো রেট্রোস্পেক্টিভের সলিউশন হিসেবে আমরা যেটা এখন করি সেটা হচ্ছে ডেইলিতে ফার্স্ট 15 মিনিট আমরা ডেইলি স্ট্যান্ড আপে রাখি, বাকি 30 মিনিট আমরা একটা অ্যাড করছি। সো বাকি সেই 30 মিনিটে আমরা পিয়ার নিয়ে কথা বলি যে গত একদিনে আমরা এই কাজ করছি, এটা হচ্ছে আমার পিয়ারে হচ্ছে এই কাজ করি। সো কারো কোনো কোশ্চেন আছে কি না? সো পিয়ার শেয়ারিং বলা যাইতে পারে। তারপরে আমরা এখানে পিয়ার তো মানে হচ্ছে গিয়ে পুল রিকোয়েস্ট, ঠিক আছে, যারা জানেন না আর কি। সো এরকম বেশ কিছু ইভলভিং ডিসিশন আমরা রেট্রোস্পেক্টিভ থেকে নিয়েছি। সো ইট ইজ অ্যানাদার সিরিয়াস থিং, যেখানে অনেস্টলি কাউকে আমরা বিচিং না করে, কাউকে আমরা আসলে গালি না দিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট, টিম ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা কথা বলতে পারি। কেউ কাউরে গালি দিই না, বাট অনেস্টলি সব কিছু চেক করি। সো ওভারঅল এইটা হচ্ছে গিয়া স্ক্রামের একটা স্ট্যান্ডার্ড প্রসেস যেটা আমরা ফলো করি, উই ফলো। দেখেন আমি বলতেছি উই ফলো, বা যদি আপনি গুগলে সার্চ করেন মেবি আপনি একটা বা দুইটা পয়েন্ট আপনি এখান থেকে মিস পাবেন। হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে গিয়ে কানবান। রিমেম্বার, দিস ইজ দ্য স্ক্রাম, দিস ইজ দ্য কানবান। কানবান অ্যাকচুয়ালি ফলোড মিনস আমরা আমাদের টিম তো আসলে আমি তো 11 মাস হয়ে গেছে প্রায়। প্রথম থেকে আমরা কানবান ফলো করতাম বিকজ উই আর স্ক্যাটার টিম। আমাদের আসলে কোনো স্পেসিফিক গোল ছিল না, স্পেসিফিক প্ল্যান ছিল না। পিএম আমাদের ওটা অন্য পিএম ছিল, কাজ দিত, আমরা কাজ নিয়ে কাজ শুরু করে দিতাম, ঠিক আছে? সো ওয়েন you don't have any specific sprint goal, specific plan what you are doing, you just start working whatever you have in the backlog. Sometimes এরকম হয়, আমি কেউ যদি বলেন এরকম টিম হইলো, এরকম হইতেই পারে। যেমন আমাদের একটা প্রোডাক্ট রানিং হয়ে গেছে, এখন নেক্সট কয়েক মাস ধরে ছোটো ছোটো ফিচার আসতেছে যেগুলো চেঞ্জ করতে হবে, ছোটো ছোটো ফিচার যেগুলো চেঞ্জ করতে হবে, বাগ ফিক্স করতে হবে, তাই না? সো এইটার তো কোনো স্প্রিন্ট নাই। একটা ছোটো ফিচার করতে লাগবে হচ্ছে 3 দিন, এরকম সবাই এরকম টুকটাক কাজ করতেছে। সো টুকটাক কাজ করতেছে, ডেলিভারি হয়ে যাচ্ছে, টুকটাক কাজ করতে প্রোডাকশনে পাঠিয়ে দিচ্ছি। সো এটা খুব লিন, এটাতে এরকম ফিলোসফিক্যাল এরকম ব্লক নাই, ঠিক আছে? সো এরকম টিম হইতেই পারে। সো এগুলোকে বলা হয় আমরা কানবান। সো কানবানের ওই যে স্টোরিটা তো একটা গ্রুমিং লাগে, সো গ্রুমিংটা লাগবেই। এরপর হচ্ছে কি ব্যাকলগ এস্টিমেশন, এটাও লাগবেই। সো ওই গ্রুমিংয়ের পর এই কাজটা করতে হবে, দেন আমরা চিন্তা করি কতক্ষণ লাগবে। এরপরে লাগে হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ, প্রতিদিন আমরা আসলে বলি কী কাজ করতেছি না কাজ করতেছি। এরপর আসলে আর মাঝখানে কিছু নাই,
তারপরে সবসময় আমরা দেখাই না, বাট মেইনলি যারা নন টেক স্টেক হোল্ডার্স লাইক সিনিয়র পিএমস অর সেলস আর আদার যে টিম আছে তখন কিছু ডেমো দেখাইতে যদি হয়, দিস ইজ দ্য ডেমো, দেন retrospective. So it's kind of different. You don't have the sprint thing, 2 weeks thing. ঠিক আছে, এটা always flowing something. So একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি শেয়ার করতে চাই, ডিফারেন্স যেটা, যখন আমরা এই কানবানে কাজ করতাম অনেস্টলি কোনো দিন আসলে ফ্রি যেত না। ফ্রি মানে আজকে কোনো কাজ নাই, আচ্ছা আজকে একটু তাহলে অন্য পড়াশোনা করি, অন্য R&D করি। Because Kanban says you have enough task in your board, you have to keep working or taking tasks যদি কাজ শেষ হয়ে যায় নতুন টাস্ক নাও। স্ক্রামের ব্যাপারটা হচ্ছে you have 2 weeks slot, you estimate what can you do within 2 weeks. If you work better and finish earlier, the rest of the time is your bonus, যেটা বাংলাদেশে আসলে কাইন্ড অফ আনরিয়ালিস্টিক। বাট এখন যেহেতু আমরা আমাদের টিমে স্ক্রাম ফলো করি, মাঝে মধ্যে আমরা এটা পাই, ঠিক আছে। সো দেখা যায় যে বিভিন্ন রকম R&Dগুলো করতেছি আমরা, মাঝখানে কয়েক ঘন্টা ফ্রি পেয়ে গেছি, কাজ শেষ, ঠিক আছে, কিছু R&D করি। সো ইট ডিপেন্ডস অন দ্য টিম, কান্ট্রি, কালচার, প্রোডাক্ট, অনেক কিছু। সো ফার আসলে আমাদের কানবান এজাইল সিরোমনিজ নিয়ে কথাগুলো হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ার, প্রসপেক্ট এবং স্যালারি ম্যালারি আছে, কীভাবে আপনার প্রোডাক্ট ম্যানেজার হবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।